হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 0 থেকে 4 মাস বয়সের বাচ্চাদের জন্য উলের জুতো। তো চলো ভিডিওটি শুরু করি। আমি কিভাবে জুতার সোল তৈরি করেছি এটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। তো আমি এখানে প্রথমে উলের জুতো তৈরি করার জন্য একটা নট করেছি। এরপর এই সোলের একদম মাঝখান বরাবর আমি এই উলের নটটাকে একটা ঢুকিয়ে চেন করে নেব। এখানে টোটাল আমি 3টা চেন করে নিচ্ছি। নেওয়ার পর আমি এই চেনগুলোর ব্যাক লুপে, অর্থাৎ এই ব্যাক লুপে যে চেন রয়েছে সেখানে আমি ডাবল ক্রোশেট করে আমি অল রাউন্ডটা কমপ্লিট করব। অর্থাৎ আমি পুরো রাউন্ডটা ব্যাক লুপে ডাবল ক্রোশেট করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। তোমরা দেখো আমি কয়েকটা ক্রোশেট করে দিচ্ছি। ব্যাক লুপে অবশ্যই করতে হবে, ব্যাক লুপে না করলে তোমাদের জুতো শেপটা আসবে না। তো আমার পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। আমার কমপ্লিট করা শেষ। এখন আমি যে 3 চেন উঠিয়েছিলাম ওই 3 চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে দিব। আবারও আমি 3টা চেন উঠিয়ে নিয়েছি। দেখো তোমরা এভাবে জুতার মাপটা নিতে হবে। আমি কিভাবে জুতার মাপ নিচ্ছি তোমরা দেখো, উপরে সামনে যে চালটা সেটা করার জন্য। তো এখানে আমি একটা নীল সুতো দিয়ে দাগ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। যতটুকু আমি নীল সুতা দিয়েছি এতটুকু আমি ডাবল ক্রোশেট করব প্রতিটা ঘরে। এখন কোনো ব্যাক লুপে হবে না, একদম পুরো চেনের মধ্যে হবে। পুরোটা আমি ডাবল ক্রোশেট করা শেষ। এরপর আমি নীল সুতাটা খুলে ফেলছি। এখন আমাদের জুতার যে চাল সেটা করার জন্য আমার এখানে ডাবল ক্রোশেট 2 টুগেদার করতে হবে। এর জন্য আমি প্রথমে দেখো 2টা চেন উঠিয়ে নিয়েছি। এরপর পরবর্তী চেনে আমি আরেকটা চেন, এখানে আমার মোট 4টা চেন হয়েছে। এরপর আমি 3টা হয়েছে, এরপর 3টা, এরপর দেখো 2টা, এরপর একটা। পরেরটা আমি কিভাবে করছি তোমরা দেখো। প্রথমে আমি ডাবল ক্রোশেটের মতো করেছি। এরপরের চেনে আমি আরেকটা চেন উঠিয়ে নিয়েছি। এরপর 2টা করে আমি একটা চেন বানিয়েছি। এভাবে করে আমাদের যতটুক চাল বানাবো এতটুক একটা নীল সুতা দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। যতটুকু আমি নীল সুতা দিয়েছি এতটুকের মধ্যে আমাদের ডাবল ক্রোশেট 2 টুগেদার করতে হবে। তো আমার করা শেষ। এবার আমি নীল সুতাটা খুলে ফেলেছি। এরপর এই পর্যন্ত আমাকে আবারও ডাবল ক্রোশেট করতে হবে। দেখো আমি প্রতিটা চেন কিভাবে করছি তোমরা লক্ষ্য করো। এতটুকু পর্যন্ত করা শেষ। এরপর 3টা চেন উঠিয়েছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ করে দিয়েছি। আবারও আমি মোট 3টা চেন উঠিয়ে নিব। এরপর সেম করে আবারও আমি ডাবল ক্রোশেট করব। এরপর আমি এতটুকের মধ্যে, অর্থাৎ এতটুকের মধ্যে আমি আবারও নীল সুতা বেঁধে দিব। এতটুকু আমাদেরকে ডাবল ক্রোশেট করতে হবে। আমার এতটুকু ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি নীল সুতা বরাবর এখানে আমি আবারও নীল সুতাটা বেঁধে দিব, কারণ আমার এই পর্যন্ত আমাকে ডাবল ক্রোশেট 2 টুগেদার করে নিতে হবে। আবার আমি ডাবল ক্রোশেটের মতো 3টা চেন উঠিয়ে নিয়েছি। এরপর এখানে 2টা চেন রাখবো। দেখো 2টা ঘরে রেখেছি। আবারও পরের ঘরে আমি একটা চেন উঠিয়ে নিয়ে এখন আমার 4টা চেন হয়েছে। এরপর একটা একটা করে আমাকে মোট একটা চেন বানিয়ে নিতে হবে। এই নীল সুতা পর্যন্ত করতে হবে। তো আমার করা শেষ। এখন আমি নীল সুতাটা খুলে ফেলছি। বাকি ঘরগুলোতে আমি ডাবল ক্রোশেট করব। আমার চ্যানেলে কুশি কাটার বেসিক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখলে বুঝতে পারবা। এরপর 3 চেনের মধ্যে উঠিয়েছিলাম যে 3 চেন, ওখানে আমি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এরপর আমাকে জুতার যে উপরে নীলটা দিয়েছিলাম সেটা করতে হবে। এর জন্য আমাকে একটা নট করে নিতে হবে।
এরপর দেখো এভাবে সুতাটা জোড়া দিতে হবে। এরপর এখানে আমরা একটা চেন উঠিয়ে নিয়েছি। এখানে আর ডাবল ক্রোশেট হবে না, এখানে শুধু সিঙ্গেল ক্রোশেট হবে। তো এভাবে করে দেখো কিভাবে আমি চেনটা উঠিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি পুরো রাউন্ডটা এই সিঙ্গেল ক্রোশেট দিয়ে কমপ্লিট করব। তো আমার কমপ্লিট করা হয়েছে। এখন আমি স্লিপ পিস দিয়ে এটাকে জয়েন করে নিব। একটা গিট দিয়ে দিচ্ছি যাতে এটা না ছুটে যায়। তো বাস হয়ে গেল আমার জুতো। এখন এটাকে উল্টিয়ে নিতে হবে। তো আমি যে জুতার ফুলটা করেছি এটাও আমার চ্যানেলে দিয়ে দিব। এভাবে করে সুতাটা জুতার সাথে জয়েন করে নিতে হবে। বাস তৈরি হয়ে গেল ছোট বাচ্চাদের জুতো। আশা করছি আমার ভিডিওটা তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।